এদিকে নন্দীগ্রামের বিরুলিয়াতে তৃণমূলের কার্যালয়ে বিজেপির লাগানো তালা ভেঙে দিল তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। কার্যালয় থেকে বিজেপির পতাকা খুলে তৃণমূলের পতাকাও লাগিয়ে দিলেন, পাশাপাশি মিছিলও করলেন। তৃণমূলের কার্যালয় দখলের অভিযোগে স্থানীয় বিজেপি নেতা প্রলয় পাল ও অরূপ জানার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন দেবাংশু। তিনি বলেন, তৃণমূলের কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা, মুখ্যমন্ত্রীর কুশো পুতুল দাহ করেন এবং তৃণমূলের পতাকাও ছিঁড়ে ফেলেন তারা। সাড়ে 10টা নাগাদ বিজেপির প্রায় একটা 30-35 জনের টিম, যদিও বেশি লোক আনার মুরত তাদের নেই, ওই 30-35 জনের একটা টিম, তার মধ্যে বিজেপির কিছু নেতা ছিলেন, ওই প্রলয় পাল এই নামের কিছু নেতা, তারা সম্ভবত তাদের নেতৃত্বে এবং শুভেন্দু অধিকারীর উস্কানিতে এই সমস্ত নেতারা এসে তৃণমূলের পার্টি অফিসের সামনে কুশপুত্তলিকা দাহ করেন। এই অবধি ঠিক ছিল, কুশপুত্তলিকা যে কেউ যেখানে খুশি দাহ করতে পারেন, কিন্তু সেইখান থেকে তারা তৃণমূলের পার্টি অফিসে বিজেপির ঝান্ডা লাগিয়ে দেন এবং তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভেতর দিয়ে তারা তালা লাগিয়ে দিয়েছেন। এই যে ঘটনা, এই ঘটনার আমরা তারপরে এখানে এসে আমরা আজকে তৃণমূল কংগ্রেসের সেই পার্টি অফিস তার তালা ভাঙি এবং বিজেপির যে পতাকা, সেই পতাকা সেখান থেকে আমরা খুঁজি। শুভেন্দুবাবু দিন রাত গণতন্ত্র গণতন্ত্র করে হেদিয়ে মরেন, দিন রাত চিৎকার করেন গণতন্ত্র করে। এটা কি গণতন্ত্র? একটা রাজনৈতিক দলের পার্টি অফিস, সেই পার্টি অফিসে তারা তালা লাগাবেন, সেই পার্টি অফিসে তাদের পতাকা লাগিয়ে দেবেন। এই জিনিস যদি তৃণমূল কংগ্রেস করা শুরু করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায়, তাহলে ভারতীয় জনতা পার্টির একটা ওই কলকাতার মুরলীধর লেন বাদ দিয়ে আর একটা পার্টি অফিস গোটা পশ্চিমবঙ্গে থাকবে?